আল্লাহর নবী সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম গোটা দুনিয়া পরিচালনা করেছে। আল্লাহ পাক তার এত এত ক্ষমতা দিয়েছে। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম পাখির ভাষা বুঝতেন। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাদের যেমন সেনাবাহিনী আছে, সুলাইমান নবীর সেনাবাহিনী ছিল জিনেরা। সুলাইমান নবী পাখির ভাষা বুঝতেন, জিনের ভাষা বুঝতেন। গোটা পৃথিবী তার নিয়ন্ত্রণে চলতো। বাতাসের গতিকে তিনি নিয়ন্ত্রণ করতেন, এমন পাওয়ারফুল নেতা ছিল। আল্লাহ তাআলা বলেন, ওয়াহুশিরা লিসুলাইমান জুনুদুহু মিনাল জিন্নি ওয়াল ইনসি ওয়াত তায়রি ফাহুম ইউজাউন। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম অর্ডার করলেন, আমরা সফরে যাব, জিনদেরকে হাজির করো, মানুষদেরকে হাজির করো, তয়র পাখিদেরকে হাজির করো। তিনি পাখির ভাষা বুঝতেন, তিনি জিনের ভাষা বুঝতেন, গোটা দুনিয়ার কীট পতঙ্গ যা আছে এমনকি পিপিলিকার ভাষা তিনি বুঝতেন। এমন পাওয়ারফুল নবী আল্লাহ তাআলা করে দিয়েছেন। সেই নবী একদিন তার কাছে এক ব্যক্তি অভিযোগ নিয়ে আসলো। এক ব্যক্তির বাড়ির পাশে একটা গাছ ছিল। বলেন তো কি ছিল? গাছ ছিল, গাছে একটা পাখির বাসা ছিল। পাখির বাসা দেখলে আমরা কিন্তু অনেক সময় পাখির বাচ্চা পেড়ে আনি, অথবা বাচ্চারা দুষ্টামি করে পাখির ওই বাসা থেকে ডিম পেড়ে আনে কি আনে বলেন? আনে। ওই ব্যক্তির বাড়ির পাশে একটা গাছ ছিল, গাছে একটা পাখির বাসা ছিল। পাখি যখন ডিম পাড়ত, ওই বাড়িওয়ালা ওই গাছ থেকে ডিমটা পেড়ে আনতো, পাখির রিজিকটা নষ্ট করে ফেলতো। সাথে সাথে পাখি সুলাইমান নবীর কাছে চলে গিয়েছে। আল্লাহ নবী সুলাইমানের কাছে গেলে, বাচ্চা সুলাইমান, আপনার কাছে একটা অভিযোগ। আল্লাহ পাক আমার যত ক্ষমতা দিয়েছে, আমি তো গাছের উপরে বাসা বেঁধে রয়েছে, আমি ডিম পেড়েছি, অমুক মানুষ আমার খাঁচা থেকে ডিম নিয়ে চলে গেছে। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে অভিযোগ দেওয়ার পরে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই বাড়িওয়ালাকে ডাকলেন। ডেকে বলল, আগামীকাল থেকে বা আগামী দিন থেকে ডিম তুমি নিবা না, তোমাকে নিষেধ করে দিলাম। রাষ্ট্রপ্রধান নিষেধ করে দিচ্ছে ডিম নিবা না। কিন্তু যখন পরবর্তীতে আবার পাখি ডিম পেড়েছে, ওই বাড়িওয়ালা গাছ থেকে গাছ বেয়ে উঠে ওই পাখির বাসা থেকে আবার ডিম পেড়ে খেয়ে নিয়েছে। পাখির ডিম খেয়ে নিয়েছে। পাখির ডিম কেউ খেয়েছেন? পাখির ডিম কেউ খেয়েছেন? ছোটোবেলা তো ছেলেপিলি খায়, ওই যে আনন্দ করে নিয়ে এসে ভাজি ভুজি করে খায়। ওই যে কোয়েল পাখির ডিম খায় না? খায় না, খায় না? তো যখন আবার ওই ডিম খেয়ে ফেলেছে, পেড়ে এনে খেয়ে ফেলেছে, পাখি আবার সুলাইমানের কাছে গিয়েছে। সুলাইমানের কাছে যাওয়ার পরে আবার প্রশ্ন করেছে, আপনি কিভাবে নিষেধ করেছেন? ও আল্লাহর নবী, বাদশাহ সুলাইমান, আপনি কিভাবে নিষেধ করেছেন? ওই প্রতীক তো শোনে না। বাড়িওয়ালা আমি আবার ডিম পেড়েছি, আমার ডিম খেয়ে নিয়েছে। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই মানুষকে আবার ডাক দিলেন, তার লোকজনকে দিয়ে ডাক দিলেন। বলল, তোমাকে নিষেধ করেছি পাখি ডিম পারবে আর ডিম পারবে না, আবারও নিষেধ করলাম যেন ডিম নেবা না। পরবর্তীতে আবার পাখি ডিম পারলো, কিন্তু ওই মানুষটা শোনে নাই, আবার ডিম পেড়ে নিয়েছে। পাখি তার জুলুমে অত্যাচার অধিষ্ঠিত হয়ে আবার সুলাইমান নবীর কাছে গিয়ে বলবে, আচ্ছা সুলাইমান, আপনার কাছে অভিযোগ দিয়েছি, আপনার কথা রাষ্ট্র চলে, আপনার নিয়ন্ত্রণে বাতাস, আপনার নিয়ন্ত্রণে জিন, আপনার নিয়ন্ত্রণে কীট পতঙ্গ, আপনার নিয়ন্ত্রণে মানুষ চলে, কেন আপনার কথা শোনে না? বারবার কেন আমার ডিমগুলো পেড়ে নেয়? আমার ডিমগুলো কেন বারবার খেয়ে নেয়? আপনার কাছে জানতে চায়। এবার বাচ্চা সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম জিনদেরকে ডাক দিলে বলল, যাও ওই গাছের নিচে দাঁড়িয়ে থাকবা, গাছটা তোমরা গোল করে ঘেরাও করে ধরে রাখবা। এবার যখন পাখির ডিম পাড়বে, ওই ব্যক্তিটা যদি পাখির বাসা বেয়ে ডিম পাড়তে ওঠে, গাছটা নাড়া দিয়ে ওই মানুষটাকে নিচে ফেলে দেবে। পাখি আবার ডিম পাড়লো, ডিম পাড়ার সাথে সাথে ওই লোকটা আবার ডিম পাড়তে উঠবে। উঠার সময় অবাক করা কাণ্ড, গাছের গোড়ায় গিয়ে দেখে এক ভিক্ষুক দাঁড়িয়ে আছে। বলেন তো কে দাঁড়িয়ে আছে? ভিক্ষুক। কে দাঁড়িয়ে আছে? ভিক্ষুক দাঁড়িয়ে বলছে, আমি একটা পথিক, আমি একটা ফকির, আপনি আমাকে কিছু দান করেন, কিছু সাহায্য করেন। ওই গাছ বেয়ে উঠবে ওই ব্যক্তিটা তার কাছে যা ছিল ওই ফকিরকে এক মুষ্ঠ দান করলো। ফকির খেয়ে চলে গেল।
আবার সেই মানুষ গাছ বেয়ে গিয়ে উঠে পাখির ডিম করে আনলো। পাখি আবার অভিযোগ দিল, বাচ্চা সুলাইমান আপনি কি বলেন, আপনার কথা কেন শুনেন, আমার ডিম তো আবার বেড়েছে। সুলাইমান আলাইহিস সালাম সাথে সাথে জিনদেরকে আবার ডাক দিলেন, সেনাবাহিনীকে আবার ডাক দিলেন, কি তোমাদের না বলেছি জোরে গাছে আর কেউ না ওঠে না, ওজন আর ডিম না নেয়, অবাক কারো কাণ্ড, তুমি কেন গাছ নাড়া দিলি না? তখন এবার জিনেরা বলছে, বাচ্চা কেন যে গাছ নাড়া দিলাম না, এবার শোনেন সেই ইতিহাস। কেন আমরা জিন, আমরা এত ক্ষমতাধর, সব কিছু পারা সত্ত্বেও আপনার কথা ভাইলাইট করে কেন আমরা গাছটা নাড়া দিলাম না? এরপরে কেন আপনার কথা ওই মানুষটা শুনল না? এরপরে আপনি যে বলেছেন গাছ না দিয়ে ফেলাই দেবা, সেটা কেন হলো না? এই ঘটনা শোনার দরকার আছে না নাই? বলে না, শুনবেন। ওই ডিম কেন বারবার সে পারছে, আর কেন এই যে বাচ্চা সুলাইমান ওই বারবার বলা সত্ত্বেও শুনছে না, আর জিনদেরকে বললো গাছ না দিয়ে ফেলাই দিবা, কেন ওই ব্যক্তিটা গাছের গায়ে উঠলো কিন্তু ডিমও পেড়ে নিয়ে এসেছে, কিন্তু কেন ফেরেশতা ওই জিনেরা কেন গাছ নাড়া দিল না? এর কাহিনী কি, এর রহস্যটা কি? শোনার দরকার আছে না নাই? শুনবেন সবাই।